ভোট বিক্রি করতে হবে, ভোটে পয়সা লুটে কিনতে হবে, এই হলো উদ্দেশ্য। এখনো হিয়ারিং শেষ হয়নি, আমরা প্রমাণ করব মৌলিক অধিকার। আমি আবারও গরু পাচারের টাকা নেওয়া, চাকরি বিক্রি করা, এগুলো কি ওই তৃণমূলের নেতা নেত্রী আর মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে? বিক্রম দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা 25% দিয়ে দিন, রাজ্যকে নির্দেশ। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এটা তো রাজ্য সরকারের 2011 সালে সরকার এসছে, তখনই তো দেওয়া উচিত ছিল। দেবে না বলেই তো 2011 সাল থেকে আর এই 25 সাল পর্যন্ত লড়াইটা চলেছে। 6 বার আদালতে হেরে এখন সুপ্রিম কোর্টে হারের মুখে এখন সুপ্রিম কোর্টে বলেছে দিয়ে দিন 25% আগে, তারপরে বাকি কথা শুনবো। ওনারা টাকাটা দেবেন না, কারণ টাকাটা চুরি করতে হবে। ক্লাবগুলোকে টাকা দিতে হবে পুজোর আগে, ভোট বিক্রি করতে হবে, ভোটে পয়সা লুটে কিনতে হবে, এই হলো উদ্দেশ্য। কর্মচারীদের টাকা দেবে না কেন? তারা হকের প্রাপ্ত টাকা, তাদের প্রাপ্ত টাকা, তাদের এটা অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার দিয়ে। এখনো হিয়ারিং শেষ হয়নি, আমরা প্রমাণ করব এটা মৌলিক অধিকার। আমি আবারও বলছি, ডিএটা হলো মৌলিক অধিকার। দেবে না কেন? রাজ্যের পক্ষ থেকে তো বলা হলো যে নাকি এটা কোনো অধিকারই নয় ওনাদের। হ্যাঁ, ওনাদের অধিকার হচ্ছিল লন্ডন বেড়াতে যাওয়া, বিদেশে ট্রিটমেন্ট করা, গরু পাচারের টাকা নেওয়া, চাকরি বিক্রি করা, এগুলো কি ওই তৃণমূলের নেতা নেত্রী আর মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে? এইগুলো অধিকারের মধ্যে পড়ে? কর্মচারীর টাকা মেরে লন্ডন বেড়াতে যাওয়াটা কি অধিকারের মধ্যে পড়ে? মমতা ব্যানার্জির উত্তর দেওয়া উচিত। এখানে তো দেখলাম আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি, তিনি বলছেন এই টাকাটা দিতে গেলে, এই যে বিপুল টাকা দিলে নাকি রাজ্যের কোমর ভেঙে যাবে। না, লন্ডন বেড়াতে যাওয়ার সময় কোমর ভেঙে যায় না? দলবল নিয়ে বারবার ইউরোপ বেড়াতে যাওয়ার জন্য কোমর ভেঙে যায় না? বিদেশে ট্রিটমেন্ট করাতে গেলে রাজ্য সরকারের পয়সা, সেটা কোমর ভেঙে যায় না? এগুলোতে কোমর ভেঙে যায় না। ভাতা দেওয়ার সময় কোমর ভেঙে যায় না, কর্মচারীদের ডিএ দেওয়ার সময় কোমর ভেঙে যাবে, হয় নাকি? এখানে তো প্রশ্ন উঠছে, তাহলে যে দেখলাম এই 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন প্যানেলে, যারা গ্রুপ সি গ্রুপ ডি, তাদেরকে দেখলাম মুখ্যমন্ত্রী একেবারে ভাতা দেবেন গ্রুপ সি দের। আমি তো বলবো পশ্চিমবাংলা, তাহলে এই টাকাগুলো কোত্থেকে আসবে? আমি বলবো পশ্চিমবাংলার 1 কোটি বেকার যুবক যুবতী, আপনারাও ভাতার জন্য দাবি করুন। যে কোনো পরীক্ষায় যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তারাও ভাতার জন্য দাবি করুন। ভাতা সবাইকে দিতে হবে। ওই নবান্নের 14 তলা থেকে টেনে ভাতা বার করব, পুরো 1 কোটি লোকের ভাতা বার করবো। নইলে ওই নবান্ন থেকে থাকতে দেবো না, আর পালাতেও দেবো না। ভাতা আদায় করিয়ে ছাড়বো, ওকে দিয়ে সই করাবো যে ভাতা 1 কোটি লোকের জন্য ভাতা দিতে হবে, সই করাবো, নাহলে পালাতেও দেবো না। ভাতা দেওয়া তৃণমূল, আপনি চিন্তা করুন, তৃণমূলকে যারা টাকা দিল তারা ভাতা পাবে, আর তৃণমূলকে যে টাকা দিল না সে ভাতা পাবে না, এটা কি করে সম্ভব হয়? নবান্ন 14 তলায় গিয়ে ওনাকে দিয়ে ভাতা লেখাবো, পালাতেও দেবো না। দেখি কত পুলিশের ক্ষমতা আছে। ভাতা সবাইকে দিতে হবে, দাবি তুলুন আপনারা প্রত্যেককে, ভাতা প্রত্যেককে দিতে হবে। দাদা, সরকার যখন এই ভাতা বা ভান্ডার, এই সময় সরকারের কাছে টাকা থাকে, অথচ দিয়ে দেওয়ার বেলা টাকা থাকে না। ডিএর টাকাও আদায় করব, এবং যত বেকার যুবক যুবতী আছে সবার জন্য ভাতা আদায় করবো, নইলে এগুলোকে, চোরগুলোকেও ভাতা পেতে দেবো না। ওই নবান্নের 14 তলায় বসিয়ে সবার জন্য ভাতাতে ওই মুখ্যমন্ত্রীকে দিয়েই সই করাবো, পালাতে দেবো না, নামতেও দেবো না। প্রয়োজন হলে ওই ভাতাতে সই করাবো। সবাইকে 1 কোটি লোককে ভাতা দিতে হবে। শুধু চোরেদের ভাতা দেবে, যারা তৃণমূলকে পয়সা দিয়েছে তাদের ভাতা দেবে? এইটা মেনে নেওয়া যায় নাকি? এই বৈষম্যতার বিরুদ্ধে আমাদের লড়াই।
দাদা আগামী 4 সপ্তাহের মধ্যে এই যে 25% দিয়ে সরকার কি মেটাতে পারবে বলে মনে হয়? এটা দেখুন, সরকার দিয়ে দেবে না। এরা তো তৃণমূলকে টাকা দেয়নি, তাই এদের দিয়ে দেবে না। কিন্তু কিভাবে আদায় করতে হয় সেটা আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে দেখিয়ে দেবো। আদায় কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। আজীবন যেটা বলেছি সেটা করে দেখিয়েছি। আবারও বলেছি মানুষকে যে মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করতে হবে না। মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করবেন না, যাবেন, আমরা যেটা বলবো সেটা করে দেখিয়ে দেবো। কি করে আদায় করতে হয় সবটা তো প্রকাশ্যে বলা সম্ভব না। আদায় কিভাবে করতে হয়, এতদিন পরে রায় হয়েছে, এবার টাকাটা আদায় কিভাবে করতে হয় সেটা আমরা করে দেখিয়ে দেবো। দাদা আমরা তো জানি যে কেন্দ্রীয় সরকার যারা কর্মচারী তারা 55% মহার্ঘ ভাতা পায়, রাজ্য সরকারি কর্মীরা মাত্র 18% ডিএ পান। এই যে তফাৎটা 37%, তাও রাজ্য দিতে পারছে না। রাজ্য দেবে না, দিতে পারছে না, দেবে না, দিতে পারছে না, এটাই বা আপনারা কেন বলছেন? টাকাটা চুরি হচ্ছে, ওই পয়সায় বিদেশ বেড়াতে যাওয়া হচ্ছে। এমএলএ এমপিরা মাইনে পায় না রাজ্যে, তৃণমূল যারা করে তাদের সংসারটা চলে কি করে? তারা ডিএ কেন পায়? আর কর্মচারীদের ব্যাপারেই দেবে না, এটা হয় নাকি? ওদের এমএলএ এমপি তৃণমূলের গাড়ি বাড়ি ফ্ল্যাট হলে তাতে রাজ্যের কোমর ভাঙবে না, এই কর্মচারীরা ডিএ পেলে তাদের রাজ্যের কোমর ভেঙে যাবে। দাদা অন্য প্রসঙ্গে আসছি, এসএসসি যেটা আমরা দেখলাম যারা 2016 সালে যাদের চাকরি চলে গেছে, যারা চাকরিহারারা, তারা একেবারে বিকাশ ভবনের সামনে ঘোষিত আন্দোলন করলেন এবং সেক্ষেত্রে যেমন পুলিশ একেবারে সাইরেন বাজিয়ে যেভাবে নির্মম ভাবে মারলেন তাদেরকে, শিক্ষক শিক্ষিকাদের, কিভাবে দেখছেন বিষয়টা? পুলিশের অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, তৃণমূলের পতাকা নিয়েই রাস্তায় বিকাশ ভবনে গার্ড দেওয়া উচিত। আমি তো সবার কাছে অনুরোধ করবো পুলিশকে তৃণমূলের পতাকা ধরিয়ে দিন। একটা বড় অংশ পুলিশ যেগুলো তৃণমূল হয়ে গেছে তাদেরকে তৃণমূলের পতাকাই আপনারা ধরিয়ে দিন। পুলিশ স্টেশন আর নেই, তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে বেশ কিছু জায়গায়। নাহলে সব্যসাচী দত্তকে ঢুকতে দিল কেন? এখন সাফাই গাইছে যে সব্যসাচী দত্ত কানে কাজে গেছে। কাউন্সিলরের বিকাশ ভবনে কি কাজ হবে? বিকাশ ভবনের পাইপ পেটে জল বেরোচ্ছিল আর কাউন্সিলর ওটাকে গিয়ে সারাই করে দেওয়ার জন্য গেছিল না? বিকাশ ভবনের লাইট খারাপ হয়ে গেছিল, সেইটা কাউন্সিলর গিয়ে মেরামত করতে গিয়েছিল। বিকাশ ভবনে কাউন্সিলরের কি কাজ হবে? সব্যসাচী দত্তটা ছোটবেলা থেকে মস্তানি করে ওর জীবন চলেছে, তোলাবাজি করে যার জীবন চলে, সে বিকাশ ভবনে কি করতে গেছিল? এই উত্তরটা পুলিশ কেন দিচ্ছে না? দাদা আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি এই বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা চাকরি চলে গেছেন শিক্ষক শিক্ষিকা, তাদেরকে বলছেন নাটক বলে কটাক্ষ করছে পুরো বিষয়টাকে, যে নাটক হচ্ছে। ফিরহাদ হাকিম নিজে তো গাড়ি, এসি গাড়ি বাড়ি করে ঘুরে বেড়ায়, তার সবটা নাটকই মনে হয়। ফিরহাদ হাকিম এসি গাড়ি বাড়ি, ওনার যা পয়সা, যা প্রভাব, যা প্রতিপত্তি, উনি তো মেয়র, মেয়রের অত টাকা মাইনে হয় না। ঠিক আছে, ফিরহাদ হাকিমকে কলকাতার মেয়র বলতে আমার নিজের লজ্জা লাগে, যে মেয়রের চেয়ারে এককালে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। তাই ওনার কাছে ওগুলো নাটকই মনে হবে। উনি নোট গুনতে জানে, নোট ছাড়াই যে নারদায় বোধহয় টাকা দেখা দেখা গেছিল। সরকারি দুর্নীতির দায়িত্ব তারা ওখানে বসে আছে, তাদেরকে নাটক বলে কটাক্ষ। যে নিজের চোর, চোরের মায়ের বড় গলা। ওখানে ফিরহাদ হাকিম কত টাকা খেয়েছে সেটা তো দেখতে হবে। তো টাকা চুরি করে, চাকরি বিক্রি করে এদের সংসার চলে। এই ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত, এদের চাকরি বিক্রি করে সংসার চলে। এদের আবার বড় বড় কথা, নাটক। দেখুন, এদের কথার উত্তর দেওয়াটা উচিতই না। উত্তর দিতে হবে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ করতে হবে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কি করবে? এই কর্মচারীগুলোর কথার উত্তর দেবো কেন?